নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। বইমেলা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বাংলায় কল্পবিজ্ঞান নিয়ে একমাত্র সিরিয়াসলি যারা কাজ করছেন তাদের নাম হলো কল্পবিশ্ব। এর আগেও কল্পবিশ্ব নিয়ে আমি ভিডিও করেছি, তা আজকে কল্পবিশ্ব স্টলে আমি আবার এসেছি। চলুন আরেকবার যাওয়া যাক। কল্পবিশ্ব স্টলের থিম হচ্ছে এবারে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র, হীরক রাজার দেশের মগজ ধোলাই যন্ত্র। দেখি ভেতরে ঢুকে কতটা মগজ ধোলাই হয়। কল্পবিশ্বর দোকানে কিন্তু সম্ভার আছে বিচিত্র। হ্যাঁ, শার্লক হোমস, ঘনাদা, লাভক্রাফট, চাণক্য চাকলাদার, অদৃশ বর্ধন, কে আছেন আর কে নেই। আছেন স্বয়ং হাসির রাজা শিবরাম, সবাই আছেন একসাথে। মনোরঞ্জন ভট্টাচার্যর লেখা আছেন হেমেন্দ্র কুমার রায়, এনাক্ষী চট্টোপাধ্যায় আছেন, রনেন ঘোষ, সিদ্ধার্থ ঘোষ, কিংবা সোভিয়েত রাশিয়ার আনাড়িদের কাণ্ড কারখানার বই কুলধরঞ্জন রায়। হ্যাঁ, সব রকম বই আপনি পাবেন এই স্টলে। স্টল নাম্বার 547, 547। আসুন এবার একটু কথা বলে নিই লেখিকা শ্রীমতী অঙ্কিতার সাথে, এবং তার আরও একটি পরিচয় হলো উনি বিখ্যাত লেখক সম্পাদক সন্তু বাগের সহধর্মিণী। জনপ্রিয় কাল সন্দর্ভা বইটি তাঁরই লেখা। কাল সন্দর্ভা সিরিজের দ্বিতীয় বই কুহক কাল, এটা মেটাফিকশনের ওপরে লেখা। আজ থেকে প্রায় 100 বছর এরকম আগে কঙ্কাবতীর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী বেরিয়েছিল। এই গল্পে কঙ্কাবতীর জগৎ, যেখানে কঙ্কাবতী গেছিল, যে স্বপ্নের যে জগৎটা, সেটা নিয়ে অনেকটা অংশ আছে। এছাড়া কাল সন্দর্ভা গল্প যারা পড়েছেন তারা তো জানেনই, আমার একটা ফ্যান্টাসি জগৎ তৈরি হচ্ছিল ধীরে ধীরে, যেখানে ভৈরব আর রৌমরা যুদ্ধ করছে, পাতরগণ্য আর স্বর্গদেওরা যুদ্ধ করছে। তো এই গল্পটার মধ্যে তারাও আছে, এবং আশা করছি কুহককাল পাঠকদের খুব ভালো লাগবে। আর আরো বই তো এখানে বেরিয়েছে, সোভিয়েত রাশিয়ার বই ইত্যাদি সবই তো বেরিয়েছে এখানে। হ্যাঁ, সোভিয়েত রাশিয়ার তো বই এই যে এখানে, আছে তো আণবিক কাণ্ড কারখানা। এটা আমরা নতুন করে রিপ্রিন্ট করেছি। এটা অ্যাকচুয়ালি ওখানে আছে, খুব ছোট ছোট বইগুলো দাঁড়ানো। ও আচ্ছা, দেখাচ্ছি। 10খানা বই একটা বক্স সেটের মধ্যে করে রিপ্রিন্ট করা হয়েছে। সেই সময় বইগুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল, এই বইগুলো ক্লাসিক প্রত্যেকটা। হ্যাঁ, এই বইগুলো হাতে নিলেই মনে হয় যে ছোটবেলায় পৌঁছে গেছি। হ্যাঁ, প্রত্যেকটা রঙিন পাতা এবং গল্পগুলো সম্পূর্ণভাবে করা হয়েছে, প্লাস নতুন ভাবে এই লেখাগুলোকে সাজানো হয়েছে এই গল্পগুলোর জন্য, বইটার জন্য। তাও এবছর নতুন দুটো বই বেরিয়েছে কমিক সেট। একটা হচ্ছে শতব্রতের মিছিলের রাত, আচ্ছা, আর একটা হচ্ছে ওইটা বুদ্ধগ্রাম। এটা সম্পূর্ণ রঙিন কমিক্স। মানে এগুলো কি মাঙ্গা কমিক্স? এগুলো মাঙ্গা ঠিক নয়, কিন্তু এগুলো চাইনিজ কমিক্স। আচ্ছা আচ্ছা, চাইনিজ। হ্যাঁ, এগুলো মাঙ্গা নয়, মাঙ্গা থেকে জাপানি ওইরকম। এবং দুটো আলাদা আলাদা কভারে বেরিয়েছে। এটা হচ্ছে ওদের, এটা অরিজিনাল কভার না ভ্যারিয়েন্ট, এই দুটো হচ্ছে ভ্যারিয়েন্ট কভার। আচ্ছা, হ্যাঁ। এই দুটো হচ্ছে অরিজিনাল কভার। আচ্ছা, আপনারা শিবরামটা দেখেছেন? হ্যাঁ, দেখলাম এখানে। এইটা হচ্ছে এবারের একটা অনবদ্য কালেকশন, শিবরাম রচনা সমগ্র। আমরা প্রত্যেকটা শিবরামের চেষ্টা করছি যত গল্প আছে সমস্ত কালেকশন করে একটা সম্পূর্ণ রচনা সমগ্র বার করা। এবং শুধু তাই না, মানে এটা একটা রীতিমতো রিসার্চ ওয়ার্ক হচ্ছে, কারণ কোনো গল্প ডুপ্লিকেট গল্প, যেমন অনেক ক্ষেত্রে এরকম হয়েছে কিছু গল্পে শুধু চরিত্রের নাম আলাদা, গল্পগুলো সেম। তো সেই সমস্ত গল্পকে যেটা ভালো, যেটা মানে বেশি ভালো এই গল্প, সেইটাকে রাখা হচ্ছে, এবং অন্য যে গল্পটা সেটা লাস্টে বলে দেওয়া হচ্ছে যে ওই গল্পে একই ধরনের গল্প, বা কোনো কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে গল্পে যদি একটা প্যারাগ্রাফ বেশি বা কম,
সেগুলো লাস্টে মেনশন করে দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় সাইজের গল্পটাও রাখা হচ্ছে এই রচনা সংগ্রহে। এইভাবে রচনা সংগ্রহটাকে সাজানো হচ্ছে, মানে যাতে ডুপ্লিকেট গল্প না থাকে, ওটা আমরা ভীষণভাবে চেষ্টা করছি। কারণ শিবরামের বহু গল্প আছে, মানে যেগুলো বাজার চলতি বই সেগুলোতে হামেশাই দেখতে পাওয়া যায় ডুপ্লিকেট গল্প বেরিয়ে গেছে। আমরা ওটা ভীষণভাবে চেষ্টা করছি যাতে ডুপ্লিকেট গল্প না বেরোয়, এবং পরপর পরপর সব ধরনের এগুলোকে সাজানো হচ্ছে। ভেতরে আর অলংকরণ আছে তো, প্রচুর অলংকরণ ভেতরে তারা দিয়েছে। শৈল চক্রবর্তীর অলংকরণ। হ্যাঁ, এবং অলংকরণ গুলোকে আবার রিমাস্টার করা হ্যাঁ, হয়েছে বোঝা যাতে সুন্দরভাবে ওটা আসে। এই যে খুব সুন্দর। এবং সত্যি সত্যি এটা রিসার্চ ওয়ার্ক হচ্ছে পুরোপুরি ভাবে, মানে যে কেউ এই গল্পের শেষের দিকের অংশ এইখানটা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি বলছি বারবার যে এটা রিসার্চ ওয়ার্ক। এইভাবে দেখুন যে যে জায়গায় এক্সট্রা ছবি ছিল গল্পে এবং ভেতরে ধরুন দেয়ার এ পজিশন নেই বা অন্য গল্পের ছবি, নাম গল্পের নাম আলাদা, গল্প একই, সেক্ষেত্রে আমরা পেছন দিকে সব ছবিগুলো আবার দিয়ে দিচ্ছি। এমন নয় যে আমরা সেই ছবিগুলোকে বাদ দিচ্ছি। ইভেন এখানে এই যে এখানে মেনশন করা আছে যে কোন গল্প, এই যে বাবার চিকিৎসা সোজা নয়, অন্য নাম দাদুর চিকিৎসা সোজা নয়, এইভাবে প্রত্যেকটা গল্পকে করা আছে। সঙ্গে শিবরাম চক্রবর্তীর এই যে হাতের লেখার এই অংশটা, দাঁড়ান এক সেকেন্ড, ভূমিকার এই অংশটা তো অনেক জায়গাতেই পাওয়া যায়, মানে এই যে এই সই সমেত এইটুখানি অংশ বহু জায়গায় পাওয়া যায়, কিন্তু আমরা পুরোটা সংগ্রহ করেছি, পুরো লেখাটা সংগ্রহ করেছি, যতটা পত্রিকায় বেরিয়েছিল একটা সময় ওনার ভূমিকার। অনেক যত্ন নিয়ে করা। হ্যাঁ, অনেক যত্ন নিয়ে পড়া, এটা খন্ডে খন্ডে বেরোবে খুব ভালো। এবং আশা করছি বেশ বেশ কিছু খণ্ড হবে, কারণ ওনার সাহিত্যের সম্ভার অতুলনীয় এবং বিশাল। হ্যাঁ, আরো একটা কথা বলছি, এইটা ছোটদের হাসির গল্প, সেখান থেকে শুরু হচ্ছে। শিবরাম চক্রবর্তী প্রথম জীবনে বড়দের লেখা লিখেছেন মূলত, তো সেই লেখাগুলোকে আমরা রাখবো, পরবর্তী যে সমগ্রগুলো তাতে রাখবো। আপাতত এটা ছোটদের হাসি গল্প নিয়ে করা হয়েছে। আচ্ছা, মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র, মগজ ধোলাই, এটাই হচ্ছে কল্পবিশ্ব স্টলের থিম। আর কল্পবিশ্ব টিম মেম্বাররা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। কল্পবিশ্বর বিখ্যাত টিম মেম্বাররা, বাঁ দিক থেকে লেখক শিল্পী উজ্জ্বল ঘোষ, তারপরে লেখক রনিন, তারপরে সম্পাদক লেখক সন্তু বাগ, তারপরে আছেন সম্পাদক লেখক সুপ্রিয় দাস এবং শেষে সম্পাদক লেখক দীপ ঘোষ। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।